নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দক্ষিণবঙ্গে ফের আসছে নতুন নিম্নচাপ, যার জেরে আবারও কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো, মাসের শেষে 28, 29, 30 আগস্ট পরপর এই 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে। ইতিমধ্যেই 9 জেলাতে সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। তবে আপাতত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে লোকাল লেভেলে বজ্রগর্ভ মেঘ থেকে। আজ দুপুরের পরেও দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, তা থেকে বিক্ষিপ্ত হবে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি মাত্রার। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের জেলায় অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, গতকাল যে নিম্নচাপটি উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল, সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং আজকে সেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এছাড়া বন্ধুরা, মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারত থেকে এবং সংলগ্ন উত্তর ভারতের যে পার্বত্য অঞ্চল রয়েছে জম্মু, সেখান থেকে উত্তর ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বলা হচ্ছে দীঘার ওপর দিয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি অক্ষরেখা যেখান দিয়ে বিস্তৃত রয়েছে তার আশেপাশে আপাতত বৃষ্টির মেঘ বেশি তৈরি হবে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে না, হালকা মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 27 আগস্ট পর্যন্ত। তারপরে 28 আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়বে উপকূলবর্তী একাধিক জেলাতে, এবং তারপরে ভেতরের দিকের জেলাগুলো কিন্তু 29 তারিখ এবং 30 তারিখে বৃষ্টিপাত বেশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে কেমন আবহাওয়া ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে বেশি মাত্রায় মেঘ রয়েছে। আরব সাগরে আংশিক মেঘলা আকাশ, তবে বঙ্গোপসাগরের মধ্যে কিছুটা ভারী মেঘ রয়েছে। যেহেতু মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জম্মু থেকে শুরু করে তারপর উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশ হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই বঙ্গোপসাগরে কিছুটা বেশি মেঘ রয়েছে আরব সাগরের তুলনায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার থাকলেও দেশের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চল কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে উপকূলবর্তী অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে উত্তর ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের ওপরে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের কারণে ভারী মেঘ তৈরি হয়েছে এই সমস্ত অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত ভারী মেঘ তৈরি হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে একটু বেশি মেঘ রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে। এবং আজকে দুপুরের পরপর মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের মধ্যে ভারী মেঘ রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ, এবং এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মধ্যে, আলিপুরদুয়ার, কালিম্পং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তার মধ্যে দক্ষিণ আসাম, পশ্চিম মেঘালয়ের মধ্যে ভারী মেঘ রয়েছে কিছুটা। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই বিভাগগুলিতে
বাকি দক্ষিণ বাংলাদেশে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে উত্তর দিকে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাতে রংপুর, ময়মনসিংহের মধ্যে আরও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে গতকালের যে নিম্নচাপ অঞ্চলটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল, এটা অবস্থান পরিবর্তন করেছে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের ওপরে নিম্নচাপটি অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড অতিক্রম করবে। সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর ভারতের জম্মু থেকে দেরাদুন, তারপরে শাহজাহানপুর হয়ে বারাণসীর ওপর দিয়ে, তারপরে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে থাকা নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 26শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে প্রত্যেক জেলাতেই 2-1টা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই। তাই গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 26শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 27শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি 27শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 28শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি তারপরে 28শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 29শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে ওই সময়টার জন্য। এরপর 29শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 30শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এরপর আমরা দেখতে পাচ্ছি তার পরের দিন অর্থাৎ 30শে আগস্ট থেকে 31শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 31শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 1 সেপ্টেম্বর 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের মধ্যে 3.7 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 1.8 mm, জলপাইগুড়ি 3.7, আলিপুরদুয়ারে 1.6, কোচবিহার 11.6 mm, উত্তর দিনাজপুর 1.4, দক্ষিণ দিনাজপুর 3.4, মালদায় 1.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে 11.6 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 14.2, পশ্চিম বর্ধমান 21.1, পূর্ব বর্ধমান 10.1, নদিয়া 5.1 mm বৃষ্টি হয়েছে, পুরুলিয়া 24.8, বাঁকুড়া 15.3, এছাড়া হুগলি 7.7, উত্তর 24 পরগনা 14.4, কলকাতা 4.2, হাওড়া 7.6, দক্ষিণ 24 পরগনা 15.3, পূর্ব মেদিনীপুরে 11.9, পশ্চিম মেদিনীপুর 3.7, সেই সঙ্গে ঝাড়গ্রামে 9.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এছাড়া বেশি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় আমরা দেখে নেব। উত্তরবঙ্গে কোচবিহারে এমএফইউ পুন্ডিবাড়ি সেখানে 31.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে আলিপুরদুয়ারের ফালাকাটা 24.4 mm, কোচবিহারের মাথাভাঙা 21.8, জলপাইগুড়ি ডোমাহানি 17.6 mm বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গুয়াঝাড় 14.1 mm, ময়নাগুড়ি কলেজ 12 mm, ডামডিম 11.8 mm বৃষ্টি হয়েছে। তারপরে গুরজাংঝোড়া 10.9 mm, কোচবিহারের মেখলিগঞ্জ 10.4, জলপাইগুড়ির মূর্তি 9.4 mm, NH31 রোড ব্রিজ 9.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ার ফুলবেড়িয়া 54.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তুষুমাতে 43.4, পশ্চিম বর্ধমানের লুচিপুর 38.1, বীরভূমের রামপুরহাট 30.1, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার 29.6 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের নলহাটিতে 28.4 mm বৃষ্টি হয়েছে, উত্তর 24 পরগনা সল্টলেকে 25.9, পুরুলিয়ার পুরীহাংস 24.8 mm বৃষ্টি হয়েছে। তারপরে পশ্চিম বর্ধমানে বার্নপুর 24.6, পানাগড়ে 21.2, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 20.2 mm, আর ঝাড়গ্রামের ডিপিঘাটে 19.2, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে 19 mm বৃষ্টি রেকর্ড হয়েছে।